টানখারপুলে আনাস সহ গুলি করে ৬ জনকে হত্যায় কনস্টেবল সুজন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ। সারিকা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয়বারের মতো কোনো মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে, যেটি টানখারপুলে ৫ই আগস্টে বিকেলবেলা যে গুলি করে মারা হয় শহীদ আনাস সহ শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ রাকিব হাওলাদার, শহীদ ইসমামুল হক ও শহীদ মানিক মিয়াকে গুলি করে যে হত্যা করা হয়েছিল ৫ই আগস্ট দুপুরের পর, সেই ঘটনায় আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন আসামি রয়েছে। এর মধ্যে ৪ জন গ্রেপ্তার আছেন এবং ৪ জন পলাতক রয়েছেন। যে ৪ জন পলাতক রয়েছেন তার মধ্যে ১ নম্বর আসামি তিনি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত পুলিশ উপকমিশনার শাহ আলম আক্তার এবং রমনা অঞ্চলের সাবেক কমিশনার মোহাম্মদ ইমরুল এবং আক্তারুল ইসলাম। এই ৪ জন পলাতক রয়েছেন। এই ৪ জনকে হাজির হতে পত্রিকায় একাধিকবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কিন্তু তারা হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই মূলত অভিযোগ গঠনের শুনানিটি হয়েছে। এবং একই সাথে যেটি হয়েছে যে যখন অভিযোগ গঠনের শুনানি হয়, প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে সেই ৫ই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কী নির্দেশনা দিয়েছিলেন, তিনি কী নির্দেশনা পেয়েছিলেন আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, যে ছাত্র জনতার উপর গুলির যে নির্দেশনা সেটি লেথাল ওয়েপন ব্যবহার করা, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে নির্দেশনা দিয়েছিলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তাদের উপর যেন গুলি চালানো হয়। এবং একই নির্দেশনা তিনি তৎকালীন ডিএমপি কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে দিয়েছিলেন এবং সুদীপ কুমার চক্রবর্তী যে নির্দেশনা পেয়েছিলেন সেটি তিনি তার অধস্তনদেরকে ওয়্যারলেসের মাধ্যমে নির্দেশনা দেন। তো এই সমস্ত অভিযোগে মূলত আজকে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে টানখারপুলে যে হত্যা ৫ শহীদ আনাস সহ ৬ জনের, সেটির আনুষ্ঠানিক অভিযোগ করে বিচার শুরুর আদেশ হবে এবং সাক্ষ্য গ্রহণের একটি ডেট পড়বে। আইনে রয়েছে আজকে যদি অভিযোগ গঠন হওয়ার পর ২১ দিন সময় দিতে হবে স্টেট ডিফেন্সকে। যদিও স্টেট ডিফেন্স বলতে চেয়েছেন যে মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের অভিযোগটি সত্য নয়। তো সব মিলিয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয়বারের মতো কোনো মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা, যেটি আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। তো আমরা আশা করছি সকাল ১১টার পরে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনাল বসবে এবং তখন আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।